হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে সিরিয়াল মনিটরে অ্যানালগ ভ্যালুটা রিড করে সেটা প্রিন্ট করতে হয়। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ করি। আমরা কি করলাম, এটার জন্য প্রথমে একটা এলইডি নিয়ে আসি। এলইডি নিয়ে এলইডির যে ক্যাথোড প্রান্তটা সেটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই, সাথে একটা রেজিস্টারও নিয়ে আসি। রেজিস্টার নিয়ে রেজিস্টারটা বসাই দিচ্ছি 13 নম্বর পিনের সাথে। রেজিস্টার কানেক্ট করে রেজিস্টারের আরেক প্রান্তটা আমরা অ্যানোডের সাথে কানেক্ট করে দিচ্ছি এবং রেজিস্টারের ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি 1 কিলো ওহম না, আমরা দিয়ে দিব 100 ওহম। এই রেজিস্টারটা কেন লাগাই আমরা? এই রেজিস্টারটা লাগালে আমাদের লাইটটা নষ্ট হবে না। ঠিক আছে, এখন আমরা কোডে চলে যাচ্ছি। কোডে গিয়ে দেখো আমরা সিরিয়াল প্রিন্ট করে ভ্যালুটা প্রিন্ট করে দিয়েছি। এখন আমরা যদি লিখি ডিজিটাল ডিজিটাল রাইট এলইডি HIGH হাই লিখে ডিলে দিলাম। ডিলে এখন একটু খেয়াল করে দেখো যে আমরা আগের কোডগুলোতে ডিলে দিয়েছি কি যে 1000 বা 100, কিন্তু এইখানে আমরা দিয়ে দিব যে ভ্যালু, যে ভ্যালুটা কি আমরা অ্যানালগ ভ্যালু পাচ্ছিলাম সেই ভ্যালুটা দিয়ে দিলাম। তারপর দিলাম ডিজিটাল রাইট WRIT ডিজিটাল রাইট LED লিখে অ্যানালগ লিখে ডিলেটা দিয়ে দিব হচ্ছে কি আমার ভ্যালুর মান। ঠিক আছে, এখন একটা জিনিস কাজ করতে হবে যে আমরা এলইডিটা কানেক্ট করছি 13 নম্বর পিনের সাহায্যে। এই জন্য আমরা ইন্টিজার এলইডি ইকুয়ালস টু 13 ডিক্লেয়ার করে দিতে হবে। আর 13 নম্বর পিনটা কি আমার আউটপুট হিসেবে কাজ করে, এই জন্য আমার এখানে পিন মোড এলইডি লিখে এটাকে আউটপুট ডিক্লেয়ার করে দিতে হবে। আমরা ডিক্লেয়ার করে দিলাম। এখন ধরো আমরা সিমুলেশন করি। সিমুলেশন করলে দেখো যে এখানে একটু খেয়াল করে দেখো যে আমার অ্যানালগ যে আউটপুট অ্যানালগ যে ইনপুট সেটা হচ্ছে 327। এর মানে এখানে ডিলে ভ্যালুর মান হচ্ছে 327, মানে এখানে 327 মিলি সেকেন্ড সে ইয়ে দিচ্ছে। দেখো 327 মিলি সেকেন্ডে হচ্ছে। এখন যদি আমরা এটাকে একটু বাড়িয়ে নিই, এটাকে আমরা নিয়ে নিলাম। এখন দেখো আমরা এটাকে বাড়িয়ে 1023 করে দিলাম। এখন দেখো এলইডিটা খুব ধীরে ধীরে জ্বলতেছে নিভতেছে। ঠিক আছে, এখন যদি আমরা, কারণ হচ্ছে কি এখানে ডিলে 1023 হয়ে যাচ্ছে, মানে 1 সেকেন্ডেরও বেশি। ঠিক আছে, এখন যদি আমরা ডিলেটাকে কমিয়ে ধরো নিয়ে আসলাম 102 তে। ঠিক আছে 100। এখন যদি এলইডিটা একটু খেয়াল করো, আমরা যদি এলইডিটাতে একটু জুম করি, তাহলে দেখো এখন যদি এলইডিটাতে খেয়াল করো এলইডিটা কি খুব দ্রুত জ্বলতেছে নিভতেছে। তাহলে দেখো এখানে আমরা ভ্যালুর মাধ্যমে, মানে অ্যানালগ ভ্যালুর মাধ্যমে আমরা একটা এলইডির যে ব্লিঙ্কের যে টাইমটা সেই টাইমটা কি কন্ট্রোল করতে পারতেছি। যখনই আমরা অ্যানালগ রিডের মান বা অ্যানালগ যে ভ্যালুটা সেই ভ্যালুটার মান বাড়িয়ে দিব, তখন আমাদের ডিলেটা বেশি টাইম হয়ে যাবে, তখন আমার লাইটটা আস্তে আস্তে জ্বলবে নিভবে। যখনই আমরা অ্যানালগ ভ্যালুর মানটা কমিয়ে দিব, তখন আমার ডিলের মানটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। এই যে এখানে ডিলে আমরা ভ্যালু লিখে রাখছি। ঠিক আছে, ডিলের মানটা কম হয়ে যাবে, তখন আমার যে এলইডিটা আছে এলইডিটা কি খুব দ্রুত কাজ করবে। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিভাবে অ্যানালগ রিড বা অ্যানালগ ভ্যালু ইউজ করে আমরা একটা প্র্যাকটিক্যাল একটা এলইডি লাইট জ্বালাতে নিভাতে পারি। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। আশা করি বুঝতে পারছো যে কিভাবে এলইডিটার টাইম কম বেশি করানো যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।